সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজ। উইথ ক্লোজে এন্ড উইদাউট ক্লোজ ভালো করতে হলে তোমাকে টেন্স, নাম্বার, পারসন এন্ড পার্সিকুয়েন্ট স্পিচ তোমাকে অবশ্যই জানতে হবে। একটা শব্দ বক্সে দেওয়া থাকলে এটা কোন প্রকার পার্সিকুয়েন্ট স্পিচ, এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব, প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল আমরা কিন্তু দেখব। হ্যাঁ, আজকের লেকচারে দেখব। দেন তোমাকে জানতে হবে ইন্টারচেঞ্জ অফ পার্সিকুয়েন্ট স্পিচ, অর্থাৎ একটা শব্দ দেওয়া আছে, হ্যাঁ নাউন ঠিক আছে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডভার্ব ফর্ম কি, এটার ভার্ব ফর্ম কি, তোমাকে বুঝতে হবে। দেন পজিশন অফ পার্সিকুয়েন্ট স্পিচ অথবা সেন্টেন্সের প্যাটার্ন সম্পূর্ণরূপে তোমাকে আয়ত্তে রাখতে হবে। এই জিনিসটা মানে কি, পজিশনগুলা, তার মানে নাউনটা কোথায় বসে একটা সেন্টেন্সে, সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, তাই না? তারপর হচ্ছে দেখো, আর্টিকেলের পরে একই মতো শব্দ নাউন হয়, এই যে পজিশন নাউনের, ঠিক তেমনি অ্যাডজেক্টিভের পজিশন, ভার্বের পজিশন, দেন অ্যাডভার্বের পজিশন। এই চার প্রকার বিশেষ করে পার্সিকুয়েন্ট স্পিচের পজিশন তোমাকে বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে শব্দ ভান্ডারে তোমার একটা স্ট্রং জোন থাকতে হবে। অর্থাৎ একটা শব্দ বক্সে দেওয়া আছে, তুমি এটার মিনিং বোঝো না, যে প্যাসেজটা দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপে তুমি এইটারও মিনিং বুঝো না, তাহলে তুমি কিন্তু অ্যানসার করতে পারবে না। সর্বোপরি কনটেক্সট বুঝে তোমাকে অ্যানসার করতে হবে, প্যাসেজের মিনিং বুঝে তোমাকে কি করতে হবে, অ্যানসারটা করতে হবে। এই বিষয়গুলো মাথায় থাকলে আমরা উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজে ভালো করতে পারবো, আদারওয়াইজ কখনোই সম্ভব না। প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়ে যাব, যদি ভাগ্য ভালো থাকে কমন পাবো, ভাগ্য ভালো না থাকলে হাই হাই করবো। সো আমরা যদি বেসিক ধরে ধরে পড়ি, যেই কোনো জায়গা থেকে আমাদের উইথ ক্লোজ আসুক, ইনশাআল্লাহ আমরা অ্যানসার করে পরীক্ষার হল থেকে বের হয়ে আসতে পারবো। চ্যালেঞ্জ। তো আজকের লেকচারটা দেখো, যে আজকে একটা আমরা বোর্ড সলভ করব। বোর্ড সলভ করার ক্ষেত্রে আমাদের কি কি কথা বলি আমি, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা আমাদের ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন। এখানে প্রশ্নে কি লেখা আছে, রিড দ্য ফ্লোয়িং টেক্সট এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড। এখানে 10টা ফিল ইন দ্য গ্যাপ আছে, তোমার শব্দ দেওয়া আছে 12টা, দুইটা বেশি আছে, এইজন্য দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি কোনো শব্দের গ্রামাটিক্যাল চেঞ্জ করা দরকার হয় তোমাকে করতে হবে, তাই না? আচ্ছা, এই যে এখানে আমাদের 10টা ফিল ইন দ্য গ্যাপ আছে, বক্সে শব্দ দেওয়া আছে 12টা। তোমার প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে এই প্রত্যেকটা শব্দ কোনটা কোন প্রকার পার্সিকুয়েন্ট স্পিচ তোমাকে বুঝতে হবে। যেখানে প্রসপার শব্দটা কি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব। প্রশ্নে চট করে ছোট করে ফার্স্ট ব্র্যাকেটে তুমি লিখে রাখো, প্রসপার হচ্ছে কি, ভার্ব, উন্নতি করা। এই যে আমি ভার্ব লিখলাম, এখন তুমি জানোই না যে প্রসপার শব্দটা কোন প্রকার পার্সিকুয়েন্ট, তাহলে পরীক্ষায় অ্যানসার করতে পারবে না। একটা শব্দ পরীক্ষা আসলে বলতে হবে এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব। এই চারটা পার্সিকুয়েন্ট স্পেসের মধ্যে আমাদের বক্সের শব্দগুলো দেওয়া থাকে, এই চারটার মধ্যে একটা যে কোনো হবে, কারণ প্রোনাউন, ইন্টারজেকশন, কনজাংশন এগুলো তেমন আসে না। আচ্ছা, এখানে বি কি, বি মানে কি, হওয়া, এটা অবশ্যই ভার্ব। সো হচ্ছে কি, অ্যাডভার্ব হয়, কনজাংশন হয়। আচ্ছা, এখানে অ্যাডভার্ব ধরে নিলাম। হেল্প হচ্ছে কি, সাহায্য করা, সবাই জানো, এটা কি, ভার্ব। আইডিয়ালিজম, আচ্ছা আইডিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম, এই দুইটা শব্দ হচ্ছে নাউন। কেমনে তুমি বুঝবা? আমি যখন তোমাদেরকে আইডেন্টিফিকেশন অফ নাউন করাবো, তখন আমি দেখাবো যে সাফিক্স যোগে কোন কোন শব্দগুলো নাউন হয়। যেমন কোন শব্দের শেষে আইএসএম এই ইজম থাকলে সেই শব্দটা কি হবে, নাউন হবে। এখানে দুটো শব্দ, আইডিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম, পেসিমিজম, তারপর হচ্ছে অপটিমিজম, তারপর হচ্ছে ন্যাশনালিজম, এই শব্দগুলো কিন্তু নাউন। সবগুলো শব্দ কি নাউন। আচ্ছা, এই দুইটা শব্দের নাউন আমি লিখে রাখলাম মাঝখানে। আচ্ছা, হ্যান্স হচ্ছে কি, সেই জন্য এটা একটা অ্যাডভার্ব। কোয়ালিটি, যে কোনো শব্দের শেষে দেখবা টিওয়াই থাকলেই নাউন হয়। ক্রুয়েলটি, ব্রেভিটি, তাই না, অনেস্টি, এখানে কোয়ালিটি, এগুলো সব টিওয়াই যুক্ত শব্দগুলো সবই নাউন হয়। আচ্ছা, ইমমর্টাল, দেখো এল যুক্ত শব্দগুলো কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এল যুক্ত, এল সাফিক্স যুক্ত শব্দগুলো কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আইবিই
পজিটিভ, এই শব্দগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সুন্দর করে ব্রেকেটে লিখে রাখো। কান্ট্রি, দেশ, এটা সবাই জানি, নাউন। আচ্ছা, ওয়েলফেয়ার, এখানে ওয়েলফেয়ার হবে। হ্যাঁ, এটা হচ্ছে কল্যাণ, এটা নাউন। এটা তো বললাম, এটা বললাম, ঠিক আছে। আচ্ছা, তোমার কাজ শেষ। ফার্স্ট অফ অল তোমাকে কি করতে, বক্সে দেওয়া শব্দগুলা যা যা আছে তোমাকে আইডেন্টিফিকেশন করে ফেলতে হবে কোনটা কোন প্রকার পার্সোনাল স্পিচ। আচ্ছা, এরপর সেকেন্ডলি আমাদের কি করতে হবে? প্যাসেজটা পড়তে হবে। এখন হচ্ছে এই শব্দগুলো আমাদের উপযুক্ত ফিল ইন দ্য গ্যাপে বসানোর পালা। প্রথমে তোমাকে পুরো প্যাসেজটা পড়তে হবে। পড়ার পরে তোমাকে পজিশনগুলো যে ফিল ইন দ্য গ্যাপ আছে না, এই প্রত্যেকটা পজিশন তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, কোনটা কোন প্রকার পজিশনে আছে। আচ্ছা, পজিশন মানে কি? নাউনের পজিশন। নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউন সাবজেক্টের শুরুতে বসতে পারে, অবজেক্টে বসতে পারে, নাউন আর্টিকেলের পরে গ্যাপ থাকলে নাউন বসে, দা এবং অফের মাঝখানে নাউন বসে, তাই না? নো এর পরে নাউন বসে, প্রেপোজিশনের পরে একটা ফিল ইন দ্য গ্যাপ থাকলে নাউন হয়। ঠিক এরকম অ্যাডজেক্টিভ রয়েছে। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তারপর হচ্ছে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ পরে নাউন হয়, তাই না? কিছু আমাদের ভার্ব আছে যেগুলো পরে নাউন হয়, তাই না? যেমন হচ্ছে লিঙ্কিং ভার্ব বলে এগুলাকে। এই যে পজিশন, ঠিক ভার্বের পজিশন আছে, অ্যাডভার্বের পজিশন আছে, এই পজিশনগুলো তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আমরা শুরু করি যে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল। আচ্ছা, এখানে দেখো পিপল শব্দটা কি? নাউন। আচ্ছা, নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে। আমরা কিন্তু মডিফায়ার সাথে পড়েছি। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসাও, যে ওয়ার্ডটা নাউনটাকে মডিফাই করে। নাউনকে মডিফাই করে একমাত্র ওয়ার্ডকে, অ্যাডজেক্টিভ। তাহলে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল। আচ্ছা, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, আমি ছোট করে লিখে রাখলাম অ্যাডজেক্টিভ। হু আর পসেসিং দা ড্যাশ অ্যাটিটিউড। আচ্ছা, এই যে অ্যাটিটিউড শব্দটা দেখো এবং দা শব্দটা দেখো, সরি, দা শব্দটা হচ্ছে কি আমাদের আর্টিকেল। আচ্ছা, এই যে আর্টিকেল শব্দটা, তারপরে ফিল ইন দ্য গ্যাপ আছে, তারপর কি আছে আমাদের নাউন আছে। সবসময় মনে রাখবা, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হয়, পরের শব্দটা নাউন হয়। তাহলে এখানে তো নাউন দ্বারা দিয়েই দিছে, তাহলে এখানে আমি কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। আচ্ছা, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, আমি জট করে লিখে রাখলাম। আচ্ছা, অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি এন্ড ড্যাশ অলসো। খেয়াল করো, দেয়ার হচ্ছে কি একটা পজেসিভ। আচ্ছা, পজেসিভের পরে একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড সর্বদা কি হয়? নাউন হয়। এখানে সোসাইটি শব্দটা নাউন, কমিউনিটি শব্দটা নাউন, এন্ড এর পরের শব্দটাও নাউন হবে। কেন? কারণ এন্ড এর আগে পরে সমজাতীয় পার্টস অফ স্পিচ হয়। এখানে সোসাইটি, কমিউনিটি এন্ড ড্যাশ অলসো, সো সি নাম্বার কি হবে? आंसरটা আমাদের নাউন হবে। আচ্ছা, এ বি সি আমি বুঝে গেলাম। এ নাম্বার অ্যাডজেক্টিভ হবে, বি নাম্বার অ্যাডজেক্টিভ হবে, সি নাম্বারটা নাউন হবে। এবার বক্সে দেখো তুমি কি কি অ্যাডজেক্টিভ পাইছো, কি কি ভার্ব পাইছো, কি কি অ্যাডভার্ব পাইছো, কি কি নাউন পাইছো, মিলাও। প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, তুমি অ্যাডজেক্টিভ পাইছো ইমমর্টাল আর পজিটিভ। এবার তুমি কনটেক্সট বুঝে অ্যানসারটা মিলাও তো, এখানে ইমমর্টাল হবে না পজিটিভ হবে? পজিটিভ হবে না ইমমর্টাল হবে? দেখো, গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল। আচ্ছা, সুনাগরিকরা কি? একজন কি? তারা কি ইমমর্টাল পিপল? তারা কি পজিটিভ পিপল? আচ্ছা, অর্থ মিলা। সুনাগরিকরা কি? তারা মানে কি অমর অমর ব্যক্তি, বা হচ্ছে তারা হচ্ছে ইতিবাচক কোনো ব্যক্তি, মানে মিলে কিনা? হু আর পসেসিং, যারা কি করে? ধারণ করে, দা ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি এন্ড ড্যাশ অলসো। আচ্ছা, তাহলে খেয়াল করো, গুড সিটিজেন্স সুনাগরিকরা কি? আর ড্যাশ পিপল, তারা হচ্ছে কি আদর্শ ব্যক্তি না? আদর্শ শব্দটা আসে না এখানে। তাহলে খেয়াল করো, আমাদের তো আইডিয়ালিজম তো আমাদের এখানে একটা কি আদর্শবাদ, এটা নাও। তাহলে খেয়াল করো, আমি বলেছি যে একটা শব্দ যদি কোনো পার্টস অফ স্পিচে থাকে, ওইটাকে চেঞ্জ করেও বসানো লাগতে পারে। তার মানে সেক্ষেত্রে তোমাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বুঝতে হবে। তাহলে আইডিয়ালিজম যদি আমাদের আদর্শবাদ হয়, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি আইডিয়াল, মানে আদর্শ কিংবা আইডিয়ালিস্টিক, আদর্শবাদী, তাই না? তাহলে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, তাহলে আইডিয়াল পিপল। দেখো অর্থটা কত সুন্দর হয়। সুনাগরিকরা হচ্ছে আদর্শবাদী ব্যক্তি, হু আর পসেসিং দা ড্যাশ অ্যাটিটিউড। আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ বসবে।
তাহলে অ্যাডজেক্টিভ পাইছি আমরা দুইটা, ইমমর্টাল আর হচ্ছে কি পজিটিভ। তাহলে হু আর পসেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড, এখানে যদি পজিটিভ তুমি সুন্দর করে শব্দটা বসাও, দেখো আমাদের কনটেক্সটটা কত সুন্দর হয়, মিলে যায়। যারা কি ধারণ করে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার ধারণ করে অ্যাবাউট কি সম্পর্কে, দেয়ার সোসাইটি কমিউনিটি এন্ড ড্যাশ অলসো। নাউন হবে, এটাতে এমনি মিলে যায়। কোনটা হবে বলো? নাউন দেখেন অনেকগুলো তুমি পেয়েছো, এই একটা নাউন পেয়েছো কান্ট্রি, ওয়েলফেয়ার একটা নাউন পেয়েছো, ম্যাটেরিয়ালিজম নাউন পেয়েছো, এটা হয়ে গেছে। আইডিয়ালিজম হয়ে গেল, আমাদের পজিটিভ হয়ে গেল। যেই শব্দটা হয়ে যাবে এটা আমরা কেটে দিব। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই চারটা শব্দ এখানে না, এবার তুমি মিলাও কোন শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। সোসাইটি কমিউনিটি এন্ড ড্যাশ অলসো সবাই পারবে, এখানে কান্ট্রি হবে, তাহলে এই শব্দটা তুমি এখানে বসাই দাও কান্ট্রি। নাউন কেন হয় বুঝছি না আমরা, কারণ দেয়ার হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে আমাদের সিঙ্গেল শব্দগুলো কি হয়? নাউন হয়। এখানে সোসাইটি নাউন, কমিউনিটি নাউন এন্ড কান্ট্রিও নাউন হবে, কারণ এন্ড এর আগে পরে সমজাতীয় কি হয়? পার্টিসিপল স্পিচ হয়। ক্লিয়ার আমাদের এবিসি। চলো, they never possess the quality of dash divided from the right path। আচ্ছা, এখানে অফ কি? প্রিপজিশন, মনে রাখবা প্রিপজিশনের পরে আমাদের হয় ভার্ব প্লাস আইএনজি হয়, অথবা প্রিপজিশনের পরে আমাদের নাউন বসে। এই ভার্ব প্লাস আইএনজিও কিন্তু নাউন, কারণ ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলে। জেরান্ডও কিন্তু এক ধরনের পার্টিসিপল স্পিচ এবং নাউন হিসেবে কি করে? ট্রিট করে। তাহলে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হতে পারে, কিংবা একটা সিঙ্গেল ওয়ার্ড নাউনও হতে পারে। তাহলে they never possess the quality of dash divided from the right path। তারা কখনো কি হয় না? divided from, বিচ্যুত হয় না সঠিক পথ থেকে, তারা হওয়া অর্থে এখানে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই যে আমাদের বি, যে আমাদের ভার্বটা এখানে আছে, এই বি এর সাথে আমি যদি আইএনজি যোগ করে দেই, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে গেল। অফ একটা প্রিপজিশন, তারপরে ভার্ব প্লাস আইএনজি বসে হওয়া অর্থে এখানে বোঝাচ্ছে। তাহলে অফ বিং ডিভাইডেড ফ্রম দ্য রাইট পথ। আমি কিন্তু বলেছি, তারা বলে দিয়েছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি কোনো শব্দের গ্রামাটিক্যাল চেঞ্জ করা লাগে তবে তোমায় করতে হবে, তোমার দরকার হলে। তাহলে ডি অ্যানসার ক্লিয়ার। আচ্ছা, চলো সামনে আগাই। they are always thinking about the dash of their surroundings। আচ্ছা, তারা সব সময় চিন্তা করে, আচ্ছা চিন্তা ভাবনা করে about কি সম্পর্কে? the dash of their surroundings। দেখো দা এবং অফ, সবাই জানি দা এবং অফ এর মাঝখানে কি বসে? নাউন বসে। আচ্ছা, নাউন এখানে তো কান্ট্রি হয়ে গেল। নাউন আছে কয়টা? এখানে দেখো তিনটা, একটা দুইটা তিনটা বাকি আছে। তাহলে দেখো ইজিলি হয়ে যাচ্ছে। they are always thinking about the welfare of their surroundings। তাহলে স্ট্রাকচার অনুযায়ী নাউন বসবে, আর নাউন তিনটা বাকি আছে আমাদের, যে কোনো একটাই বসাই দিলাম। অর্থগত মিল রেখে আমি এখানে ওয়েলফেয়ার বসাইলাম। আচ্ছা, they have all the good dash that lead them to the path of dash others। খেয়াল করো এখানে এই যে আমাদের দা এর পরে একটা শব্দ গুড, গুড তো অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, এখানে নাউন হবে। তাহলে দে হ্যাভ, তাদের আছে অল দ্য গুড ড্যাশ দ্যাট লিড देम টু দ্য পথ অফ ড্যাশ আদার্স। আচ্ছা, তাদের কি আছে? ভালো ভালো কি আছে বলো তো? আমাদের নাউন কোনটা আছে? কোয়ালিটি বাকি আছে, ম্যাটেরিয়ালিজম বাকি আছে। আচ্ছা দেখো আমাদের মিলে কিনা? দে হ্যাভ অল দ্য গুড ম্যাটেরিয়ালিজম দ্যাট লিড देम টু দ্য পথ অফ, তাদের কি মানে বাস্তবিক কি আছে? তাদের গুণ রয়েছে, বা এখানে কি হতে পারে? কোয়ালিটিস হতে পারে। খেয়াল করো, কোয়ালিটি থেকে কোয়ালিটিস হবে। তাদের কতগুলো কি আছে? ভালো গুণাবলী রয়েছে, যেটা তাদেরকে কি করে? ধাবিত করে টু দা পথ অফ ড্যাশ আদার্স। কোন দিকে ধাবিত করে? খেয়াল করো। তাহলে কোয়ালিটিস কেন হলো? কোয়ালিটি থেকে। আচ্ছা, এই দেখো অল হচ্ছে একটা আমাদের প্লুরাল, তাই না? সো আমাদের প্লুরাল নাউনটা এখানে হবে। সেক্ষেত্রে দে হ্যাভ অল দা গুড কোয়ালিটিস দ্যাট, যেটা কি করে? লিড देम টু দা পথ অফ ড্যাশ আদার্স। আবার দেখো চলে আসছে অফ, প্রিপজিশন বা প্লাস আইএনজি কিংবা নাউন হবে। তাহলে অফ কি? হেল্পিং আদার্স। তাহলে এই যে আমাদের শব্দটা আছে হেল্পিং, হেল্প থেকে তুমি চেঞ্জ করে কি? হেল্পিং। দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু চেঞ্জ হয়ে হয়ে বসতেছে, অনেকটা আবার কনভার্ট হয়ে বসতেছে। আছে নাউন হয়ে গেল অ্যাডজেক্টিভ, আছে অ্যাডজেক্টিভ হয়ে গেল অ্যাডভার্ব। সো খুব ক্রিটিক্যাল, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট
That's why good citizens are loved by all. They are not thinking of their dash prosperity. দেখো they are কি possessive, তাহলে possessive এর রুলসটা কি দেখো, possessive এর পরে দুইটা শব্দ থাকলে একটা হয় অ্যাডজেক্টিভ তারপর একটা হয় নাউন। এখানে দেখো গ্যাপটা অ্যাডজেক্টিভের জায়গায়, প্রসপারিটি কি ওয়াই যুক্ত শব্দগুলো নাউন হয়, এখানে নাউন দেওয়া আছে। তাহলে তারা কি ভাবে না, কি ভাবে না, অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। আচ্ছা, তারা বাস্তবিক কোনো উন্নতি, নিজের যে চিন্তা ভাবনা এগুলো তারা কখনোই কি ভাবে না। তাহলে অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। আচ্ছা, এখানে আমাদের অ্যাডজেক্টিভ কি আগে আছে দেখো তো, ইমর্টাল প্রসপারিটি, এটা কি মিলে? এটা কিন্তু মিলে না। তাহলে অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, দেখো এই যে আমাদের ম্যাটেরিয়ালিজম আমাদের শব্দটা আছে, এটাকে তুমি যদি অ্যাডজেক্টিভ ফর্মে কনভার্ট করো, কারণ এটা তো নাউন, নাউন তো বসবে না, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, বাস্তবিক। সেক্ষেত্রে এই শব্দটা তুমি এখানে বসাই দিবা, ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি। আচ্ছা, এন্ড ড্যাশ দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স হুইচ দেম। খেয়াল করো, সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, এখানে অনেক কিছু আছে। শুরুতে ফিল ইন দ্য গ্যাপ, তাহলে সাবজেক্টের পূর্বে কিন্তু অ্যাডভার্ব বসে। তাহলে দেখো এখানে হ্যান্স হতে পারে, সেজন্য, অথবা তুমি সো দিলেও হবে, কারেক্ট, বোথ আর কারেক্ট। সেজন্য তারা কি করে, দে ডেডিকেট, তারা উৎসর্গ করে তাদের লাইফটাকে, জীবনটাকে ফর আদার্স, অন্যের জন্য, হুইচ, যারা তাদের কি করে, হুইচ। আচ্ছা দেখো হুইচটা এখানে কি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের পরে যে আমাদের ভার্বটা বসবে, এটা পূর্বের সাবজেক্টকে ফলো করে বসে। এখানে আদার্স হচ্ছে কি অন্যরা, তাই না, একাধিক, তাহলে প্লুরাল। তাহলে আদার্স কে ফলো করে, এই অ্যান্টিসিডেন্ট কে ফলো করে এখানে ভার্বটা বসানো উচিত বা বসবে এখানে। কিন্তু খেয়াল করো যে হুইচ দ্বারা কি নির্দেশ করেছে, দে ডেডিকেট, তারা উৎসর্গ করে দেয়ার লাইফস ফর আদার্স। যদি আদার্স আমাদের কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেক্ষেত্রে তো এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন হওয়ার কথা, কিন্তু হুইচ তো কোনো বস্তুর পরিবর্তে বসে। তাহলে হুইচ তারা কাকে নির্দেশ করতেছে এখানে, এই যে তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে অন্যের জন্য, পুরো সেন্টেন্সটাকে এখানে মডিফাই করতেছে হুইচ দ্বারা। অর্থাৎ উৎসর্গকৃত জীবনটা অন্যের জন্য, পুরো লাইনটা এখানে মডিফাই করেছে হুইচ দ্বারা। সো পুরো সেন্টেন্সটা এখানে সিঙ্গুলার একটা থিং, সেক্ষেত্রে হুইচ আমাদের, হুইচের পরে একটা সিঙ্গুলার ভার্ব বসবে, হুইচ ড্যাশ দে, যা তাদের কি করে, অমরত্ব দান করে। সেক্ষেত্রে এই যে আমাদের ইমর্টাল শব্দটা, এটা তুমি ভার্ব ফর্ম কি হবে, আগে ভার্বে কনভার্ট করবা। ইমর্টাল এর ভার্ব ফর্ম হচ্ছে ইমর্টালাইজ, ভার্ব করলা। এবার যেহেতু আমাদের এটা পুরোটা একটা সিঙ্গুলার বিষয়, সেজন্য যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, হুইচ আমাদের ইমর্টালাইজেস অ্যানসারটা হবে। আচ্ছা, এবার কি আমরা বুঝতে পেরেছি যে উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজ শিখতে হলে তোমাকে কি কি বিষয় আয়ত্তে রাখতে হবে। আমি আবারও বলছি, তোমাকে প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ বুঝতে হবে। একটা শব্দ কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব না অ্যাডভার্ব। দেন পুরো প্যাসেজটা পড়বা, পড়ার পরে এই যে পজিশনগুলো বুঝতে হবে। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, দায়ের পরে দুইটা শব্দ থাকলে একটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন হয়। দেয়ার হচ্ছে পসেসিভ, পসেসিভের পরে একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড নাউন হয়। দা এবং অফের মাঝখানে এখানে নাউন হয়েছে। দেয়ার পসেসিভ, দুইটা শব্দ একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে, তাই না। এখানে হ্যান্ডস কেন হলো, কারণ হচ্ছে কি সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হলে পূর্বে শুরুতে কি অ্যাডভার্ব বসতে পারে, বা কানেক্টরও বসে অনেক সময়, হ্যান্ডস, সো কানেক্টর বলতে পারো। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে আমাদের, এই যে অফ হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড নাউন হয়। এখানে বিং কি জেরান্ড, আর জেরান্ড মানে কি নাউন, তাই না, ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখো সেম, দেখো দা এবং অফের মাঝখানে ওয়েলফেয়ার নাউন হয়েছে। তাহলে প্রত্যেকটা এই যে সেন্টেন্সের যে স্ট্রাকচার প্যাটার্ন তোমাকে বুঝে বুঝে অ্যানসার করতে হবে। তারপরে তোমাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস বুঝতে হবে। দেখো ছিল আইডিয়ালিজম, অ্যানসার কি হলো, আইডিয়াল হলো। ছিল ম্যাটেরিয়ালিজম, অ্যানসার কি হলো, ম্যাটেরিয়ালিস্টিক অ্যানসার হলো। দেখো ছিল হচ্ছে ইমর্টাল, এটাকে ভার্ব করলা ইমর্টালাইজ, দেন অ্যাজ বাই এর যোগ করলা, কতটা ডিফিকাল্ট। তারপর দেখো ছিল কোয়ালিটি, করলা কি কোয়ালিটিস। দেখো ছিল বি, করলা কি বিং। ছিল হচ্ছে আমাদের
হেল্প, তোমাকে হেল্পিং কিন্তু করতে হচ্ছে। সো এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে কি, তোমাকে একটা ভোকাবুলারিতে স্ট্রং জোন থাকতে হবে। ভোকাবে তুমি যদি স্ট্রং জোন না রাখতে পারো, কনটেক্সট না বুঝো, তুমি কিন্তু এগুলো অ্যানসার করতে পারবে না। এই যে বিষয়গুলো আমি সামারাইজ করলাম, এই বিষয়গুলো মাথায় থাকলে যদি প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেন থেকে নাও আসে, তোমার যদি বেসিক ঠিক থাকে, তুমি কিন্তু অ্যানসারটা সঠিকভাবে করে আসতে পারবে। তো এই ছিল আজকের লেকচার। আমি এই টপিকের উপর প্রত্যেকটা পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডভার্ব, পজিশন অফ তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা বিষয়ে ক্লাস নিব। আইডেন্টিফিকেশন অফ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ক্লাস নিব। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ক্লাস নিব। ভোকাবুলারির উপর ক্লাস নিব। ঠিক আছে, এই ক্লাসগুলো দেখবা তোমরা, তাহলে উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজে ভালো অ্যানসার করতে পারবে। টেক কেয়ার এন্ড কিপ লার্নিং। বাই।